নির্বাচনের আগে আমিরে জামাতের আরেক আকস্মিক, অকল্পনীয়, নজিরবিহীন ফাঁদে বিএনপি ঘুরপাক খাচ্ছে। আমিরে জামাত চাবি দিয়ে ঘুরাচ্ছে। বিষয় স্বাধীনতার ঘোষককে। দর্শক, আপনারা জানেন যে আমিরে জামাত চট্টগ্রামে একটা বক্তব্য দিয়েছিলেন। সেই বক্তব্য নিয়ে বিএনপিতে কান্নাকাটি শুরু হয়েছে। বিএনপির লোকজন আমিরে জামাতকে সাদা কুত্তা বলেও গালি দিচ্ছেন, অনেক কিছু বলছেন। কিন্তু এটা নিয়ে এখন আপনারাও পর্যালোচনা করছেন যে আসলে স্বাধীনতার ঘোষককে কর্নেল অলি সর্বপ্রথম ঘোষণা দিয়েছিলেন না প্রেসিডেন্ট জিয়াউর রহমান। নানান কথাবার্তা হচ্ছে, কিন্তু মজার বিষয়টা অন্য জায়গায়, আপনারা বুঝতে পারছেন না। বিএনপি একটা কঠিন রাম ধরা খেয়েছে এখানে। এটা আমি আলোচনা করব। আমিরে জামাত কি বলেছেন কি ওটা পরের বিষয়, কিন্তু এখানে বিএনপি কিভাবে ধরা খেয়েছে এটা আগে বোঝেন। তার আগে বলেনি যে স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা যে বিশ্বাস করবে না সে মিথ্যুক। শেখ মুজিবুর রহমান স্বাধীনতার সর্বাধিনায়ক, শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষক, সবকিছু শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমানের আন্ডারে একজন দপ্তরি টাইপের কর্মচারী ছিলেন জিয়াউর রহমান। এটা যে বিশ্বাস করবে না সে চেতনায় স্বাধীনতা বিরোধী। এটা হচ্ছে সহজ কথা। জামাতও যদি শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক না মানে, জামাতও এখানে বাটপারি করছে। এটা নিয়ে কোনো সন্দেহ সংশয় নাই। আজকে যারা বলেন যে বাংলাদেশের সংবিধান মানি, এই সংবিধান ৭২-এর সংবিধান, এই সংবিধানে কি লেখা? স্বাধীনতার ঘোষক কে? শেখ মুজিবুর রহমান। এটা সর্বোচ্চ আদালতের রায়। স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমান। আপনি এটা মানেন না কেন? কে বলেছে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান? কোথায় পেয়েছেন? সব উদ্ভট ইতিহাস, মিথ্যা ইতিহাস, বিকৃত ইতিহাস কোথায় পেয়েছেন? স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমান। এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের পর থেকে কি করেছেন এটা নিয়ে আমাদের পর্যালোচনা। ৭৪-এ ৭৩-এ শেখ মুজিবের যে দুঃশাসন, ৭৪-এ যে দুর্ভিক্ষ, শেখ মুজিবের পরিবারের সন্তানদের যে ব্যাংক ডাকাতি, নানান মুজিব বাহিনীর যে সন্ত্রাস, এগুলো নিয়ে কথা। এগুলো নিয়ে শেখ মুজিবকে আমরা সকাল সন্ধ্যা গালাগালি করতে রাজি। কিন্তু ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমান, এটা নিয়ে বিতর্ক করা স্রেফ স্বাধীনতার ইতিহাসকে অস্বীকার করা। অতএব জামাতের লোকজন ওইসব ফাও কাজ করতে যাবেন না। শেখ মুজিবের ঊর্ধ্বে মুক্তিযুদ্ধে কাউকে স্থান দিতে যাবেন না, আপনি ভুল করবেন। শেখ মুজিবকে তার সম্মান দিতে হবে। শেখ মুজিবকে গালাগালি ৭২-এর পর থেকে শুরু করেন, ৭১-এ না। এটা বুঝতে কোনো বিশেষজ্ঞ হওয়া দরকার নাই যে শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষক, স্বাধীনতার মহানায়ক, সবকিছু শেখ মুজিবুর রহমান ৭১-এ। জিয়াউর রহমান যে ঘোষণাটা পাঠ করেছিলেন, পাঠক জিয়াউর রহমানের আগেও কয়েকজন পাঠ করেছেন, আব্দুল হান্নান থেকে শুরু করে চট্টগ্রাম আওয়ামী লীগ সভাপতি অনেকে। এটা কে না জানে? এইসব ইতিহাস নিয়ে এটা সর্বোচ্চ হাইকোর্টের রায় আছে এই বিষয়ে। আপনি তো এই কোর্টকে মানেন, আপনি তো এই সংবিধানে লেখা শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষক। তা আপনি কেন বলেন জিয়াউর রহমান ঘোষক? কোথায় পেয়েছেন এটা? কোন ইতিহাস পেয়েছেন? এটা সিম্পল বিষয়। জিয়াউর রহমান একজন মেজর ছিলেন, আর শেখ মুজিবুর ছিলেন মুক্তিযুদ্ধ করার জন্য যে সরকার গঠিত হয়েছে ওই সরকারের প্রেসিডেন্ট। এবং জিয়াউর রহমান যে স্বাধীনতার ঘোষণা পাঠ করেছিল, ওখানে স্পষ্টভাবে তিনি বলেছেন অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমানের নামে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা পাঠ করেছিলেন, আরো অনেকে পাঠ করেছিলেন। পাঠক কি ঘোষক হয়? এটা বুঝতে কি বিশেষজ্ঞ হওয়া দরকার? এখন মজার বিষয় আছে, আমিরে জামাত কাজটা করলেন কি? বিএনপিকে কিভাবে ফাঁদে আটকেছেন দেখেন। প্রথমে বিএনপির লোকজন ফাঁদে পা দিয়েছে। বিএনপির লোকজন আমিরে জামাতকে যা ইচ্ছা তা গালাগালি করছে, করুক, কিন্তু এতে জামাতের কিছু আসে যায় না। খেলাটা হচ্ছে জামাত যারা করে, জামাত ইসলামীকে যারা ভোট দেয় বা দিবে, তারা কেউ ৭১ বিবেচনায় দিবে না যে ৭১-এ জামাত ভালো কাজ করেছিল, এ কারণে জামাতকে ভোট দিই, একজন ভোটার এরকম পাবেন না। বর্তমানে সবচেয়ে বেশি সংখ্যক মুক্তিযোদ্ধা জামাত করে। মুক্তিযোদ্ধারা এখন জামাতকে পছন্দ করে। এখন তারা কি জামাতকে পছন্দ করে যে ৭১-এ জামাতের অবস্থান ঠিক ছিল এই চিন্তা থেকে? জীবনেও না। এর মানে জামাত ইসলামীকে যারা পছন্দ করে বা জামাতকে যারা ভোট দেয় বা দিবে, তার ৭১ কেন্দ্রিক কোনো চিন্তা ভাবনা থেকে দেয় না বা দিবে না। জামাতের রিলেভেন্স, জামাতের আজকের এই জনপ্রিয়তা, ক্ষমতা আসার সম্ভাবনা, জামাত সৎ মানুষের দল, জামাত ইসলামী দল, জামাত ইনসাফ কায়েম করতে পারবে, জামাত যোগ্য লোকদের দল। আর ৭১ জামাতের কাছে বর্তমানে এই বিষয়টা হচ্ছে যে ৭১-এর স্বাধীনতার পক্ষে থাকাটাই উচিত ছিল। বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমরা স্বাধীনতায় বিশ্বাস করি, ১৬ই ডিসেম্বর পালন করি, ২৬শে মার্চ পালন করি, বিষয়টা এখানেই। আর বর্তমান জামাতের যারা নেতৃবৃন্দ, তাদের জন্মই বেসিক্যালি ৭১-এর পর।
আর যাদের জন্ম 71-এর আগে তারা 71 সালে জামাত করতেন না, কেউ জাসদ করতেন, মানে 71 সালে স্বাধীনতার পক্ষেই ছিলেন। অতএব 1971 সালে কি ঘটেছিল বা কি ঘটে এগুলোর সাথে জামাতের প্রাসঙ্গিকতা নেই। জামাত করে মানুষ ধর্মীয় কারণে, জামাত করে যে জামাতের লোকজন দুর্নীতি করে না, চাঁদাবাজি করে না, সন্ত্রাস করে না, এরা ভালো লোক এই সেন্সে। এখানে 71-এ কে স্বাধীনতার ঘোষক বা ঘোষক না এই বিষয়টার সাথে জামাতের কোনো সম্পর্ক নেই। এই বিষয়ের সাথে বিতর্কের সম্পর্ক আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে। আর এখন যে বিতর্কটা এসেছে, আমিরে জামাত বলেছেন একটা, মিডিয়াগুলো বিকৃত করেছে। আগে আমিরে জামাতের বক্তব্যটা ক্লারিফাই করি। আমিরে জামাত যেটা বোঝাতে চেয়েছেন, এই চট্টগ্রাম থেকে, চট্টগ্রামের গুণগান গেয়েছেন, এই চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা এসেছে। তার বক্তব্যের সার কথা এটা যে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম থেকে। দেখেন, আমি মনে করি স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমান, কিন্তু আমিরে জামাত মনে করে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান। কিন্তু আমিরে জামাতের বক্তব্যের মধ্যে কিছু এমবিগিউটি আছে। তিনি জিয়াউর রহমান, মিডিয়াগুলো রিপোর্ট করছে জিয়া নন স্বাধীনতার ঘোষক কর্নেল ওলি, না আমিরে জামাত এটা বলেনি। জিয়া নন এরকম কোন শব্দ আমিরে জামাত উচ্চারণ করেনি, এটা মিডিয়ার ইত্রামি। যদিও এই ইত্রামি করে বিএনপি কে বাস দিচ্ছে। বিএনপি পন্থী মিডিয়াগুলো এরা তো মূর্খ, ভেবেছিল যে বিএনপির বড় উপকার করলাম, আমিরে জামাতকে বড় বাস দিলাম, অথচ বাসটা এখানে বিএনপি খেলো কিভাবে, এটা আমি দেখাই। আমিরে জামাত কিছুতেই বলেনি যে জিয়া নন স্বাধীনতার ঘোষক কর্নেল ওলি, বরং আমিরে জামাত মনে করেন, আমিরে জামাত অন্যান্য বক্তব্যগুলো এখন মিডিয়ায় ভাইরাল হচ্ছে, তিনি স্পষ্ট বলেছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান। যদিও বিতর্ক আছে, অনেক মুক্তিযোদ্ধা বলেছে জিয়াউর রহমান পাকিস্তানের চর ছিলেন, যেহেতু পরবর্তীতে রাজাকারদের নিয়ে জিয়াউর রহমান বিএনপি গঠন করেছেন, মুসলিম লীগারদের নিয়ে, এরকম অনেক কথা আছে, যাক সেই বিতর্কে যাচ্ছি না। আমিরে জামাতের মত হচ্ছে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। আর সর্বপ্রথম বিদ্রোহ করেছেন, উই রেভল্ট বলে বিদ্রোহ করেছিলেন কর্নেল ওলি। এটা আমিরে জামাতকে গালাগালি করেছে, এটা তো কর্নেল ওলি তার পিএইচডি থিসিসে লিখেছে এবং তার ভিডিও বের হয়েছে এখন, যে আমি সর্বপ্রথম উই রেভল্ট বলেছি, বিদ্রোহ করেছি। তা স্বাধীনতার ঘোষণা আর রিভোল্ট বলা এক নয়। স্বাধীনতার ঘোষণাটা জামাতের মতে, আমিরে জামাতের মতে জিয়াউর রহমান দিয়েছিলেন, আর সর্বপ্রথম বিদ্রোহ করেছিলেন কর্নেল ওলি। এটা জিয়াউর রহমানও মানতো, এটা বিএনপিও মানতো, কারণ কর্নেল ওলির এই দাবি অনেক আগের, তার পিএইচডি থিসিস আছে, এটা নিয়ে বিএনপি কোনো আপত্তি করেনি। অতএব আমিরে জামাত যা বলেছেন এটা সেটেলড একটা ইস্যু, এটা নিয়ে কোনো বিতর্ক নেই। তার বিএনপি আমিরে জামাত বক্তব্যটা দিয়েছেন, বিএনপি ফাঁদে পড়েছে। এখন স্বাধীনতার ঘোষককে, প্রথম কথা হচ্ছে যে এই মুক্তিযুদ্ধের ব্যবসা এটা মানুষ খায় না, এটা পক্ষে বিপক্ষে তরুণ প্রজন্মের কাছে এটা রেলেভেন্স নাই। এটা সেটেলড ইস্যু, বাংলাদেশ স্বাধীন, বাংলাদেশ আর কখনো পাকিস্তান হবে না। ক্রেডিট নিয়ে কামড়াকামড়ি, এর সাথে জামাত জড়িত নয়। এখন যদি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক প্রতিষ্ঠা করার জন্য বিএনপি উঠে পড়ে লাগে, তাহলে আপনাকে এখন গালি দিতে হবে কর্নেল ওলিকে, আপনাকে তার আগে গালি দিতে হবে শেখ মুজিবকে। আগে শেখ মুজিবকে অস্বীকার করতে হবে, নইলে আপনি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বানান কিভাবে? পারবেন না। অতএব আওয়ামী লীগের লোকজন যারা বিএনপিকে ভোট দেওয়ার চিন্তা ভাবনা একটু করেছিল, তারা এখন আর বিএনপিকে দ্বারা ভোট দিবে না। কেন দিবে না? এরা তো শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক মানে না, এরা তো শেখ মুজিবের উপরে উঠাতে চায় জিয়াউর রহমানকে, যেটা কখনোই সম্ভব নয়। শেখ মুজিব ছিল মুক্তিযুদ্ধকালীন সরকারের প্রেসিডেন্ট, যার নামে মুক্তিযুদ্ধ হয়েছে, স্বাধীনতার সর্বাধিনায়ক শেখ মুজিবুর রহমান। আর জিয়াউর রহমান ছিল শেখ মুজিবের আন্ডারে একজন কর্মচারী, তিনি বার্তাবাহক। মানে উদাহরণটা এরকম যে শেখ মুজিব ছিলেন কলেজের প্রিন্সিপাল আর জিয়াউর রহমান দপ্তরি। তো শেখ মুজিবের ঊর্ধ্বে যদি জিয়াউর রহমানকে উঠায়, এই ঝগড়াটাই তো বিএনপি এইটাই করছে, তাহলে আওয়ামী লীগের লোকজন ভোট দিবে না। অতএব এখানে জামাতের কোনো সংশ্লিষ্ট নাই, বিএনপি কামড়াকামড়ি করো আওয়ামী লীগের সাথে আর কর্নেল ওলির সাথে, আর জামাত খেলা দেখুক, নক টাকাক, মজা হচ্ছে ভালোই।